এবারও পৌরসভা নির্বাচনের খবর জানবো নোয়াখালীর বসুরহাট। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, প্রচারণা কতটা জমে উঠেছে অনেকটা শেষ মুহূর্তে, এবং ভোটারদের যারা ভোট দেবেন তাদের আগ্রহ মূলত কেমন দেখছেন? জোহা, আর একদিন পরে নোয়াখালীর যে বসিরহাটের নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাতের পরে সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে। তো নানা কারণে আসলে নোয়াখালীর যে বসিরহাটের নির্বাচন সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, কেননা এখানকার যে আওয়ামী লীগের প্রার্থী বা নৌকা প্রতীক প্রার্থী তিনি হচ্ছেন সড়ক পরিবহনের সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। এবং তিনি গত কয়েকদিন যে পথসভা কর্মী সভা করেছেন সেখানে আওয়ামী লীগের জনপ্রতিনিধি সংসদ সদস্যদের নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কথা বলেছেন। এবং এসব কারণে আসলে মূলত এই নির্বাচন বা বসিরহাটের নির্বাচনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসলে তিনি চাচ্ছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন। তিনি আশঙ্কা করছেন যে নোয়াখালী আভ্যন্তরীণ যে দলীয় রাজনীতি রয়েছে সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এবং তিনি বসিরহাট পৌরসভার নির্বাচনকে একটি রোল মডেল হিসেবে দেখাতে চাচ্ছেন। তার ভাষা তিনি চাচ্ছেন যে বর্তমানে যে ভোট চুরি বা ডাকাতি বা ভোটে যে অনিয়ম হচ্ছে বা দলীয় নেতা কর্মীরা যে অনিয়ম করছে সেটা থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন। তবে আমরা এখানকার যে অন্য প্রার্থীরা রয়েছে, অর্থাৎ বিএনপি প্রার্থী এবং জামাত সমর্থিত যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানাচ্ছেন। তবে তারা বলছেন যে তারা এই সুষ্ঠু পরিবেশ ভোটের দিন অর্থাৎ 16 তারিখ পর্যন্ত তারা দেখতে চাচ্ছেন। মোতাসিম বিল্লাহ, ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য। নোয়াখালীর